বাজে এখন 5:40। ওকে, তো হ্যালো, গুড মর্নিং। বাজে এখন 5:55। যাই হোক, দেখা যাবে না, বেরিয়ে গেছি। আলো সবে সবে এসছে। তো পাপাও ডিউটি বেরিয়ে গেল, আমিও বেরিয়ে গেছি হাঁটতে। ওকে, এবার পরে দেখা। ওই দূরে ওয়েট করছে এই যে ম্যাডাম। হাই, হ্যালো, গুড মর্নিং বলো। গুড মর্নিং বলো। গুড মর্নিং। হ্যালো, গুড মর্নিং। গুড মর্নিং। এই দেখো সান। এই সান কই? ও, ওয়্যার ইজ সান? আমি ঢেকে দিয়েছি মনে হচ্ছে, জানি না ভাই সান কই গেল। ওই তো সান। সান দেখিয়ে দিয়েছি, গুড মর্নিং বলে দিয়েছি, আর কি চাই। আবার পরে দেখা হচ্ছে, বাই। তো হ্যালো, হাঁটাহাঁটি ডান। এবার বাড়ির দিকে যাচ্ছি। বাড়ি গিয়ে এবার হচ্ছে গান টান প্র্যাকটিস করে বসতে হবে পড়ার জন্য, কারণ কাল আবার পরীক্ষা। তো সকালবেলা উঠে পড়লে না এই একটা ভালো জিনিস হয়, যেটা হচ্ছে অনেকটা টাইম পাওয়া যায় কাজগুলোকে গুছানোর জন্য। যেটা আমি বাড়িতে থাকলে আমি উঠবোই 8:30 9টা, তো আর টাইম হবে না। আজকে আমার একটা পুরনো জিনিস খুঁজতে গিয়ে মানে বাবার হিডেন জেম খুঁজে পেয়েছি। এই ব্যাগটাকে খুঁজে পেলাম কোথাও একটা থেকে। ব্যাগটা এতটা ঝুলে ভর্তি, এতটা নোংরা অবস্থা। এটার মধ্যে ছিল হচ্ছে এইটা, ক্যান সি। এটা হচ্ছে সেই জামানার ক্যামেরা, যখন এরকম রিলস ইউজ করে। কাশ এখন এরকম একটা ঠিকঠাক থাকতো, আমিও সুন্দর। ये रहा इसका अंदर का खजाना। এখানে আই গেস রিল ফিল থাকতো। উফ, ইটস টু হেভি, ফ্ল্যাশ অ্যান্ড অল। কাশ এগুলো ঠিকঠাক থাকতো, আমিও তোমাদের ফটো নিতে পারতাম। স্মাইল, টিং, টু গুড। আর আরেকটা খুঁজে পেয়েছি, যেটার বক্সটা লিটারালি এরকম ফেটে ফেটে যাচ্ছে, সাউন্ড হচ্ছিল। ওটার ভেতর ছিল হচ্ছে এইটা। এটা হচ্ছে স্ন্যাপার 35 স্পেশাল লেন্স। এগুলো কি মুভ করে? আই থিঙ্ক সো, বাট এখন তো মুভ করছে না। যাই হোক, উফ, স্মাইল। Yay. Snapper 35 and this is my papa's collections. দেখো, সকাল সকাল উঠলে সকাল সকাল বেশ অনেকগুলো কাজ একসাথে হয়। আর তুমি যদি কিছু ভেবে রাখো এটা করবে ওটা করবে, দেখবে সব কাজ হয়। বাট ওই যে আমি ল্যাদ খেয়ে 1-2 দিন শুয়ে যাই না, ঘুমিয়ে পড়ি, তারপর আর উঠে কিচ্ছু করা হয় না। মানে ভাবি একটার পর একটা, এটার পর এটা করবো, ওটার পর ওটা করবো, বাট কিছুই হয় না আলটিমেটলি। কারণ আমাদের টাইম ম্যানেজ করতে প্রবলেম হয়। সকালবেলা উঠলে অনেকটা টাইম পাওয়া যায়, হাঁটা হলো, একটুখানি ব্রেক নেওয়া হলো, ভিডিও এডিট করা হলো, পোস্ট করা হলো, দেন গানটা নিয়ে বসা হলো, সেখানেই 2টো ভিডিও রেকর্ড করা হলো, পড়া হলো। এই এত কিছু কাজ একসাথে করা যায়। তো তার জন্য সকাল সকাল উঠাটা প্র্যাকটিস করতে হয়। কি বলছি, নিজেকে নিজে জ্ঞান দিচ্ছি, মানে নিজের মোটিভেশনের প্রয়োজন আমার। যাই হোক, চলো আবার গানটা প্র্যাকটিস করে নিই, আবার তারপর দেখা হচ্ছে পরে, বাই। এখানে আমি একটুখানি গান প্র্যাকটিস করছিলাম আর একটুখানি ভিডিও রেকর্ড করছিলাম। তো ভিডিও দেখতে হলে ফেসবুকের লিঙ্ক ডেসক্রিপশানে দেওয়া আছে, ফেসবুক, ইনস্টাগ্রাম, ওখানেই আমি কিছু কিছু পোস্ট করে থাকি, চাইলে চেক আউট করতে পারো।
তো এখন আমি রেডি হয়ে নিয়েছি এরকম সেজে, সিঙ্গুর যাব বলে। সিঙ্গুরে আমি গানের ক্লাসে যাই, তো ম্যামের বাড়ি যাওয়ার জন্য রেডি হয়ে গেছি। আর এখানে বাবার সাথে বাইকে করে আজকে গেছিলাম। তো এই হাই রোড দিয়ে যেতে যেতে না বেশ এই ভিউগুলো না, নাইট ভিউগুলো দেখতে খুব সুন্দর লাগে। ক্যামেরায় কতটা ক্যাপচার হয় জানি না, বাট সত্যি দেখতে খুব সুন্দর লাগে। আর এই শীতের সন্ধ্যে তো আলাদাই। তারপর ক্লাসের শেষে বেরিয়ে এসে দেখি ইনি দাঁড়িয়ে আছেন আদর খাবে বলে। তো কি করব, ভয় ভয় একটুখানি হাত দিয়েই দিলাম, একটু আদর করেই দিলাম। শীতকালে কিন্তু বেশ মজা করে আদর নিচ্ছিল। তারপর এসে গেছিলাম একটা মিষ্টির দোকানে রাতের জন্য কিছু মিষ্টি নিতে। আর এখানে মিষ্টির এত অপশানস দেখে আমি সত্যি কোনটা ছেড়ে কোনটা নেব বাবাকে বলতেই পারছিলাম না। তারপর এটা ওটা দেখিয়ে দেখিয়ে বললাম। নেওয়ার তো ইচ্ছা ছিল অনেক কিছু, বাট ওই আর কি, যেটাতে হাত দিলাম হ্যাঁ এইটা আর তার পাশেরটা নিয়েছি। আমি সিঙ্গুরে গান শিখতে যাই, তো সিঙ্গুরের এই মিষ্টির দোকানটা আমার খুব ভালো লাগে। সকালের কচুরিটার সাথে যে তরকারিটা দেয় সেটা না দারুণ করে। তোমরা কখনো সিঙ্গুর এলে এই মিষ্টি দোকানটা থেকে ট্রাই করতে পারো। এই গানটাও ফেসবুকে পোস্ট করা আছে। ফেসবুকের আমার আইডির লিঙ্ক ডেসক্রিপশানে দেওয়া আছে, তোমরা চাইলে এটা চেক আউট করতে পারো। কাল এটা পোস্ট করে দিয়েছি অলরেডি। এখন ফুচকা খেতে ইচ্ছা হয়েছে, ফুচকা না চুরমুর खेते ना सॉरी मम्मी हम लोग खाएंगे। ये रहा हमारा चुरमुर, आ गया खाएंगे। তো আজকে হচ্ছে নেক্সট মর্নিং। কাল আর ব্লগ কন্টিনিউ করতে পারিনি, মানে এখন সেটা আমার ঘুম থেকে উঠে মনে পড়ছে এডিট করতে গিয়ে, তো খেয়াল ছিল না অ্যাকচুয়ালি। আর তাছাড়াও এসে একটুখানি টায়ার্ড ছিলাম, তো ঘুমিয়ে পড়েছি খাওয়া দাওয়া করে। তারপর একটুখানি রেস্ট নিয়ে হাফ কিছুটা এডিট করে তারপর ফোনে চার্জও ছিল না, 10% চার্জ। রাতে 12টার সময় আমি জাস্ট হাফেরও কিছুটা কম এডিট করে তারপর রেখে দিয়েছিলাম চার্জে। তো সকালবেলা উঠে তাই নেক্সট মর্নিংয়ে ক্লিপটা নিয়ে নিলাম। তো গুড মর্নিং সবাইকে, বাকি দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে। টিল দেন টেক কেয়ার অ্যান্ড গুড বাই।